এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা বানাবো চিকেন ফ্রাই রেসিপি। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমরা এখানে চিকেন নিয়েছি, এগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এখন আমরা লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি। এখন এখানে আমরা মশলা নিয়েছি আদা রসুন বাটা 1 চামচ, জিরা গোলমরিচ গুঁড়া 1 চামচ, মরিচ, হলুদ এবং পরিমাণ মতো লবণ। এখন আমরা দিব এখানে সয়া সস, এটা আপনারা চাইলে দিতে পারেন। তো এখন এগুলো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করতে হবে। এটার মধ্যে এখন আমরা দিয়ে দিব টমেটো সস এবং লেবুর রস। এবার এগুলোকে ভালোভাবে মেখে নিব। এখন এটাকে ভালোভাবে মেখে 10-15 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিব। তো এখানে আমরা নিয়েছি আটা। এখন আটার মধ্যে দিয়েছি লাল মরিচের গুঁড়া আর লবণ পরিমাণ মতো। তো এখন এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা বেশি বেশি করে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা কেউ লাইক করেন না, বেশি বেশি করে লাইক করবেন। তো এখন আটার মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে একটা ঝুরঝুরের মতো করে নিব। তো এখন অল্প অল্প করে পানি দিয়ে আটার সঙ্গে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্বসও দিতে পারেন। এই যে দেখুন আমাদের মিক্স করা হয়ে গিয়েছে। এখন ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে আমরা একটা ডিমের ব্যাটার তৈরি করে নিয়েছি। এই ব্যাটারের মধ্যে মাংসটাকে দিয়ে আটার মধ্যে কোট করে নিব ভালোভাবে। ডিমটাকে আমরা ফেটিয়ে নিয়েছি। এবার এক এক করে সবগুলো এইভাবে করে কোট করে নিব। ভালোভাবে কোট করা হয়ে গেলে এখন আমরা এগুলোকে ভাজবো। তার জন্য একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এটাকে ভালোভাবে গরম করে এই চিকেন ফ্রাইগুলো দিয়ে দিব। এখন এই চিকেনগুলোকে লাল লাল করে ভেজে নিব উল্টে পাল্টে। তো আপনারা কিরকম ধরনের রেসিপি চান অবশ্যই কমেন্টে জানাবেন। এগুলোকে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে যাতে ভিতরে মাংসটা কুক হয়। তো এই যে এগুলোকে ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি। এখন চিকেন ফ্রাইগুলো তুলে নিব। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো এই চিকেন ফ্রাইগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এই কারণে আমরা এগুলোকে একটা একটা করে তুলে নিতেছি। এখন আমরা এগুলোকে খাবো। আর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। এখানে আমরা সস নিয়েছি। চিকেন ফ্রাইটা সস দিয়ে খেতে অনেক মজা লাগে। তো এটা তো আমরা মাঝে মধ্যে বাড়িতে বানাই খাই, আপনারা অবশ্যই বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন বেশি বেশি করে, আর কমেন্ট করে দিবেন। অনেক বেশি মুচমুচে হয়েছে, এটা খেতেও অনেক ভালো হয়েছে। বাড়িতে এভাবে একবার হলেও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।